আমরা আজকে মানববন্ধন থেকে পরিষ্কার জানাতে চাই, রবিন ফারহানা 24 ঘন্টার ভিতরে ব্রাহ্মণবাড়িয়া আলেম সমাজের কাছে মাফ চাইতে হবে। আর না হয় রবিন ফারহানার বিরুদ্ধে হেফাজতের নেতৃত্ববৃন্দের সাথে পরামর্শ করবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা একটা স্লোগান দিতে চাই, রবিন ফারহানার দুই গালে, রবিন ফারহানার দুই গালে। সরাইলের জমিন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের জমিন, এই জমিনের মধ্যে তোমার কোথায় থেকে তো সাহস হয়েছে আযান এবং কোরআনকে নিয়ে কটূক্তি করা? আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যদি তোমার বক্তব্য প্রত্যাহার না করো, এই ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম যদি জেগে ওঠে, তাহলে হাসিনা জীবন পালাইছে, তুমিও পালাবে, আর জায়গা পাইবা না ইনশাআল্লাহ। যেই নারী ও সামাজিক জীবন যাপন বেছে নিয়েছে, বৈরাগীর জীবন যাপন বেছে নিয়েছে, রাতের পর রাত এক ক্লাব থেকে অন্য ক্লাবে মদের ভারে নেশায় মত্ত হয়ে যিনি জীবন যাপন করছেন, তার মুখে ইসলামকে নিয়ে অবমাননা যায় না। সম্মানিত সুধী, আমরা বলে দিতে চাই, এ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে উলামায়ে কেরামের ঘাম পড়ে আছে, রক্ত পড়ে আছে। এই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি যুবকের হৃদয়ে ইসলামের তাকবীরের ধ্বনি উঠে। এ ব্রাহ্মণবাড়িয়াকে যদি কেউ সুশীল সমাজে পরিণত করতে চাই, আমরা তাদেরকে যে কোনো উপায়ে আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহের শানে শব্দ চয়ন, আপত্তিকর শব্দ চয়ন। 3 নম্বর ছিল ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম থেকে ইসলামী ফ্যাসিস্ট। 4 নম্বর ছিল সর্বশেষ ঐতিহ্যের মিনার, শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনিসেফ ব্রাহ্মণবাড়িয়াকে ব্রাহ্মণবাড়িয়ার ক্যান্সার এবং বিস্ফোরা বলে যারা এই কথা বলেছেন, প্রশাসন এবং যেই সমস্ত আয়োজক ছিল ফিল্ম সোসাইটি, এর দায়ভার বহন করতে হবে। এই কথায় বক্তব্য রাখছেন কওমি ঐক্য পরিষদের জেলা নেতা এইচএম সৈয়দ কাসেম। বাংলাদেশের মধ্যে কোন জেলায় এত পরিমাণ ওয়াজ মাহফিল হয় না যত ওয়াজ মাহফিল ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে হয়। সুতরাং ইসলামী সংস্কৃতির রাজধানীর মধ্যে দাঁড়িয়ে যদি কেউ আলেমদেরকে উগ্রবাদী এবং মৌলবাদী বলে তিরস্কার করার চেষ্টা করে, আলেমরা তাদের জবাব রাজপথে দিতে। জামিয়া ইউনুসিয়াকে যারা কটূক্তি করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া, এই ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার সন্তানরা এই দেশকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে। যেমন ভাবে 24-এ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার ছাত্ররা আন্দোলন করেছে, মোদী বিরোধী আন্দোলনে জামিয়া ইউনুসিয়ার ছাত্র শাহাদাত বরণ করেছে, মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার 16 জন ছাত্র শাহাদাত বরণ করেছে। এটাই আমরা প্রমাণ করি আমরা দেশকে ভালোবাসি, কোনো আধিপত্যবাদী শক্তিকে আমরা ভালোবাসি না। আপনি যে সমস্ত বক্তব্য দিচ্ছেন আমাদের সন্দেহ হচ্ছে। আমরা ফিল্ম সোসাইটির ভাই বোনদেরকে ভাই বোন বলেই বলছি, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এখনো শান্ত না হও, এখনো ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ পরিস্থিতি, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি তোমরা না বুঝো, তাহলে তোমাদেরকে বিচারের কাঠ করে আমরা দাঁড় করাবো। ব্রাহ্মণবাড়িয়াতে আমরা ইসলামিক সংস্কৃতি তথা বাঙালি ইসলামী বিভিন্ন ট্যাগ দিয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছে গতকালকে জনাব রবিন ফারহানা, উনি ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করেছে। আমি ওনাকে সাবধান করব, রবিউলের মতো পিলারি ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের সামনে টিকতে পারে নাই। হাসিনাকে আমাদের গণার টাইম নাই। ব্রাহ্মণবাড়িয়ার সাথে হাসিনা টাক্কর লাগছে, হাসিনা 2 বার নিঃশেষ হয়ে গেছে, আর আপনাকে তো আমরা হিসাবই করি না। এই জন্য আপনাকে সাবধান করে দিব, আগামীতে যদি আপনি কোনো কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা যে ইসলাম লালন করে সেটা লালন করেই কথা বলতে হবে। আপনি চাচ্ছেন এই দেশকে রাম বামদের দেশ বানানোর জন্য, আপনি চাচ্ছেন শাহবাগীদের মতামত, তাদের মতাদর্শ সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিষ্ঠা করার জন্য। আপনার এই স্বপ্ন পূরণ হবে না কখনো ইনশাআল্লাহ। যদি আগামী দিনে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আজান এগুলোকে গান বাদ্য এবং হারমোনিয়ামের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে আপনার এই বক্তব্যের কারণে আপনাকে কঠিন থেকে কঠিন জবাবদিহিতার মধ্যে আমরা নিয়ে আসবো।
শুধু এটা না, এবং যদি গতকালকেই চাইতাম, আমরা আপনি যেখানে কি করেছেন প্রতিবাদ সমাবেশ করছেন, আমরা ইচ্ছা করলে সেখানে ঘোষণা করতে পারতাম, আপনি সেখানে দাঁড়াইতে পারতেন না, কিন্তু আমরা সেই উস্কানিমূলক কোনো কাজে আমরা কোন সময় সম্পৃক্ত ছিলাম না। ব্রাহ্মণবাড়িয়া নয়, এটা ইসলামবাড়িয়া, শহীদবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার মাটি, ফখরে বাঙালের ঘাটি। আর আমার লজ্জা হয় 3 পয়সার ব্যারিস্টার আর 3 টাকা ভিসা ব্যারিস্টার টাকা দিলে ভিসা ঘুরে আর কোথায় পাইছেন আপনি? ফখরে বাঙালের সাথে দুর্নীতি করে। আমরা চাই অতি অবিলম্বে সরকারকে বলে দিতে চাই, প্রশাসনকে বলে দিতে চাই, যদি এটার কঠোর ব্যবস্থা না নেওয়া হয় আমরা রাজপথে দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ইসলামপ্রিয় মানুষ, এই বক্তব্য, তার এই অবমাননাকর বক্তব্যে আমাদের অন্তরের মধ্যে দাগ কেটেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি অতি তাড়াতাড়ি এই বক্তব্যকে পূর্ণ করুন এবং ক্ষমা চান, তাহলে তাওহীদি জনতা এরকম উত্তাল ঢেউ দেখবেন, এই এলাকায় পাড়া দিতে পারবেন না ইনশাআল্লাহ। 90% মুসলমান তাদের অন্তরে কোরআনের ভালোবাসা রয়েছে, আযানের ভালোবাসা রয়েছে। কোরআনকে নিয়ে, আযানকে নিয়ে সামনে যদি এমন কোন নিচু শব্দ ব্যবহার করতে চান, সাবধান করে দিতে চাই, তখন আর আমরা নিস্তব্ধ থাকবে না। আর এই ছোট মিছিলে আর আমরা ছোট মিছিলে আর ক্ষান্ত থাকবো না। আন্দোলনে